করে দেখাবো বাড়িতে হুটহাট মেহমান আসলে কীভাবে পোলাও এবং মুরগির রোস্ট আমি করে থাকি সেটি। প্রথমেই পরিমাণ মতো কিছুটা তেলের মধ্যে আমি এখানে 2 কাপের মতো এখানে পেঁয়াজ কুচি আমি বেরেস্তা করে ভেজে 2 ভাগ আমি উঠিয়ে রেখেছি। 1 ভাগের মধ্যে আমি একটি স্টার মশলা, একটি বড় কালো এলাচ এবং একটু শাহি জিরা দিয়ে সামান্য একটু ভেজে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাউল এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কেজির মতো। দিয়ে পোলাও চাউলটি এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যেহেতু আজ আমি 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যার কারণে কিন্তু আমি একটু দ্রুত আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি এটিকে নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। চাউলটি ভালো ভাজা হলে ভাতটা কিন্তু ঝরঝরা এবং পারফেক্ট হয়। আপনারা যদি পারফেক্ট পোলাও আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। এটি কিন্তু ভীষণ টেস্টি এবং সুস্বাদু এবং ঝরঝরা হবে। তো এখন আমি এখানে রাইস কুকারের মধ্যে 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি, যেহেতু এবং 1 চামচের মতো আদা পেস্ট, 1 চামচের মতো রসুন পেস্ট এবং গোটা গরম মশলা আর তেজপাতা। যেহেতু এখানে আমি হাফ কেজির মতো পোলাও চাউল নিয়েছি, তার জন্য আমি 1 লিটারের মতো পানি নিয়েছি এবং পরিমাণ মতো কিছুটা লবণও এখানে অ্যাড করে দিলাম। পানিটি ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা চাউলটি দিয়ে দিব। নেড়েচেড়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন পানিটি ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা চাউলের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি আরও বেশি সুস্বাদু করতে চান তাহলে কিন্তু আপনারা পানির পরিবর্তে পুরোটাই কিন্তু আপনারা এখানে লিকুইড মিল্ক দিয়ে করতে পারেন। তো এখন আমি দেখতেই পারছেন আমার চাউলটি প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি 1 থেকে 1.5 কাপের মতো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও পানিতে গুলে নিয়ে দিতে পারেন। 1.5 কাপের মতো এখানে লিকুইড মিল্ক আমি অ্যাড করেছি, করে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন এখানে কিছু পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি কিছু এখানে কাজু বাদাম এবং কিশমিশ ও 1 চামচের মতো এখানে চিনি আমি অ্যাড করে নিচ্ছি। আমার চামচের সাইজটা ছোট, তো হাফ চামচ করে আমি 1 চামচের মতো চিনি এখানে একটু দিয়ে নিয়েছি একটু স্বাদের জন্য। তো এটি এখন হাত দিয়ে একটু কষলে মেখে নিচ্ছি। নিয়ে আমি এখানে থেকে 2 ভাগের মতো আমি পোলাওর মধ্যে এখন মিশিয়ে দিব এবং 1 ভাগের মতো উপরে আমি ছিটিয়ে দিব। তো দেখতেই পারছেন আমি হাত দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এগুলাকে আমি সব পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে যদি পোলাওর মধ্যে দেন এটি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, ভালো হয়। বাচ্চারাও কিন্তু কিশমিশ এবং কাজু কিন্তু খেতে পছন্দ করে, আর পোলাওতে অবশ্যই কিশমিশ কাজু দিতে হয়, তাহলে এটি পারফেক্ট হয় খেতে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে কিন্তু কিছুটা এখনও পর্যন্ত পানি আছে, দেখতেই পাচ্ছেন, এবং চালটা একটু কিন্তু ভাতটাও কিন্তু চাল আছে, পুরোপুরি এখনও প্রপারভাবে সিদ্ধ হয়নি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং লাস্ট পর্যায়ে আমি একটু উঠিয়ে 1 চামচের মতো কেওড়া জল এবং 1 চামচের মতো ঘি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটিকে একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। দিয়ে আমার বাকি যেই কাজু কিশমিশ বেরেস্তা আছে সেটি এখন আমি উপর থেকে ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং এটি কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। এটি আরও কিছুটা চুলায় থাকতে থাকতে কিন্তু একেবারে পুরোপুরি একবারে ঝরঝরা হয়ে যাবে এবং পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এখন উপর থেকে বাকিটা ছিটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি চলে যাব অন্য রান্নায়। এখন আমি মুরগির রোস্ট করার জন্য একটা মুরগি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু লবণ মেখে সামান্য একটু পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এখন এটি আমি 1.5 কাপের মতো সাদা তেল দিয়ে, তেলটি গরম হয়ে আসলে আমি মুরগির পিসগুলো দিয়ে দিব। দিয়ে এটিকে একটু উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নিব। আমি কিন্তু খুব বেশি ভাজি না, মুরগির রোস্ট যখনই করি না কেন আমি কিন্তু হালকাই ভাজি। খুব বেশি ভাজলে মাংসটি শক্ত হয়ে যায়, ভিতরে কিন্তু প্রপারভাবে মশলা ঢোকে না। তো যার কারণে আমি হালকা করে একটু উল্টে পাল্টে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমার মুরগির পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একই তেলে 1 কাপের মতো পেঁয়াজ বাটা
দিয়ে এর মধ্যে এখন আমি একটু নেড়ে চেড়ে একটু পেঁয়াজটিকে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন এখানে একটি বড় কালো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবং হাফ কাপের মতো এখন আমি এখানে কাজু বাদাম পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। মশলা আপনার পেঁয়াজ এবং বাদামের যে কাঁচা গন্ধটাকে সেটি যাতে চলে যায়, যার জন্য আমি একটু এটিকে নেড়ে চেড়ে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে এখন আমি একে একে অন্যান্য মশলাগুলো অ্যাড করব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটিকে আমি নেড়ে চেড়ে আরও কিছু সময় ভেজে নিব। যে কোনো রান্নায় কিন্তু খাবারের স্বাদকে দ্বিগুণ করে মশলাটি ভালোভাবে কষানোর কাছে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মশলাটি যাতে প্রপারভাবে কষানো হয়। মশলা যদি প্রপারভাবে কষানো না হয় তাহলে কিন্তু কোনো খাবারের স্বাদই কিন্তু পারফেক্ট আসে না। এর জন্য একটু ধৈর্য নিয়ে মশলাটিকে ভালোভাবে একটু কষিয়ে নেবেন। এবং 1 থেকে 1.5 চামচের মধ্যে এখন আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল ঝাল রোস্ট করব, তো যার কারণে আমি এখানে 1.5 চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়া এবং 1.5 থেকে 2 টেবিল চামচের মতো টমেটো সস এখানে আমি দিয়ে নিচ্ছি। রোস্টের পারফেক্ট স্বাদ যদি পেতে চান অবশ্যই আপনারা এটি ফলো করবেন। আমি যেভাবে রান্না করছি স্টেপে স্টেপ ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে। এবং পরিমাণ মতো কিছুটা হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচের মতো জিরা ও ধনিয়া গুঁড়ো একসাথে করে রাখি, সেটি দিয়ে দিলাম। এবং আমি এখানে হাফ চামচেরও কম পরিমাণ এখানে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন নেড়ে চেড়ে মশলাটিকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। আমি যে বাটিটায় আসলে বাদাম বাটা ছিল সেটি ধুয়ে একটু সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটিকে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি মাংসে আগে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য এই পর্যায়ে আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন এই পর্যায়ে আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি এখানে টক দই অ্যাড করে দিচ্ছি। টক দইটি দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে চুলার জালটা একেবারে লোতে করে দিবেন, তা না হলে কিন্তু টক দইটা দেওয়ার সময় এটি ফেটে যাবে। এখন এখানে আমি একটু জয়ফল এবং জয়ফল আমি বাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি যে মুরগির মাংসটি ভেজে রেখেছিলাম সেটি দিয়ে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি আমি এটিতে অ্যাড করে দিব। কিছু সময় কষানোর পরে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। যে পরিমাণ পানি আমি অ্যাড করব আমাকে বুঝে শুনে দিতে হবে, যাতে মাংসের পিসগুলো সিদ্ধ হয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এবং যাতে অতিরিক্ত ঝোল এক্সট্রা কোনো ঝোলও না থাকে, শুধুমাত্র তেলের ঝোল ছাড়া। তো সেই পরিমাণ পানি আমি দিয়েছি। এখন এখানে সামান্য একটু পরিমাণ আমি চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখন রান্নার এক পর্যায়ে দেখতেই পারছেন আমার পুরোপুরি ঝোলের পানিটি শুকিয়ে গিয়েছে, শুধুমাত্র তেল এখন উপর থেকে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটিকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমি এই রোস্টটার আসলে যেটি আপনাদেরকে দেখালাম এটি কিন্তু বাবুর্চির কাছ থেকে নেওয়া রেসিপি। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়। তো এখন দেখতেই পাচ্ছেন উপর থেকে আমি আরও কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি।